আপনার জামাই সৌদি আরবে থাকে না? হ্যাঁ থাকে তো, কেন কি হয়েছে? আপনার জামাই কাজ করতে কি বুড়িকে মরে গেছে। হ্যাঁ এ তুমি কি বলতে কথা বলছো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সৌদি থেকে আমার ভাই ফোন করেছিল, খবরটা দিতে বললো। ইয়া কি বলছে গো? এই বুড়ি তুই তাড়াতাড়ি মোবাইল নিয়ে আয়, জামাই বলে মরে গেছে, ওইখানে ফোন করতে হবে। না না, ওখানে বলবে, কালকে তো আমার সাথে ভালোভাবে কথা বললো। থামো থামো, আমি এক্ষুনি ওকে ফোনটা লাগাচ্ছি। হ্যালো, কে বলছেন? আমার স্বামী কই? আপনার স্বামী কালকে রাত্রে মারা গিয়েছে, ওই নিয়ে এখানে তোলপাড় চলছে। আমার স্বামী মরে গেছে। আমার স্বামী কি করে মরলো গো? আপনি একটু শান্ত হন। আপনার স্বামী মাটির অনেক নিচে কাজ করছিল, ধস নেমে মারা গেছে। এই বুড়ি মোবাইলটা আমাকে দে। বাপ, জামাই তো মারা গেছে, তুমি যেভাবেই হোক লাশটা তাড়াতাড়ি আরো ব্যবস্থা করো। সরি চাচা, কাল থেকে অনেক চেষ্টা করছে, তাও লাশ উদ্ধার করতে পারেনি। আমার মনে হয় আর পারবেও না। এখনো লাশ খুঁজে পাইনি। হায় হায়, আমার কি হলো গো? আমার জামাইয়ের কি হলো গো? আমার জামাই খুব ভালো ছিল গো, কাজে এক টাকাও রাখতুক না, মাসে মাসে যা টাকা পাইতুক সব আমাদেরকে পাঠিয়ে দিত গো। আমাদের এ কি হলো গো? কি ব্যাপার, বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ালো কেনে? যাই কি দেখি কি তিনি। কি হলো বাপ, আমার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স কেনে? চাচা, আপনার নাম কি টনি মণ্ডল? হ্যাঁ বাপ, কেনে? আপনার জামাইয়ের নাম কি রিয়াজ কবিরাজ? হ্যাঁ রিয়াজ কবিরাজ, কিন্তু সে তো 3 মাস আগেই বাইরে গিয়ে মারা গেছে। আপনার জামাই যে কোম্পানিতে কাজ করতো, আমরা সেই কোম্পানি থেকে এসেছি। এতদিন পর আপনার জামাই লাশ উদ্ধার করতে পেরেছি, তাই নিয়ে এসেছি। আমার স্বামী লাশ এসছে, তোমরা তাড়াতাড়ি নামাও, আমার স্বামীর মুখটা একটু দেখবো। দাঁড়ান, লাশ দেখার আগে আমাদের টাকাটা পেমেন্ট করুন। পেমেন্ট মানে? হ্যাঁ, লাশটা অনেকদিন পর পাওয়া গেছে বলে কোম্পানি কোনো টাকা দেয়নি, তাই গাড়ি ভাড়া সমেত 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। 1 লক্ষ টাকা? অত টাকা আমি কোথায় পাবো? না না, যেখান থেকে লাশ এসে সেখানে চল যাও, আমাদের লাশের দরকার নাই। মা, আব্বাকে বলে একটু মুখটা দেখানোর ব্যবস্থা করো না। সেই বুড়ি, ও কি দেখবি? চেয়ার আছে নাকি? কইছি গন্ধ ধরে গেছে। চ বাড়ি চ। বাড়ি যাবে মানে? জামাই যখন গোছা গোছা টাকা পাঠাতো তখন তো করলিতে ভালো লাগতো, আর আজ জামাই লাশ এসছে আর 1 লাখ টাকা দিয়ে ছাড়া থেকে গায়ে বাজছে। ওগো মেয়েটা, আমার জামাই আমি নামাবো কি নামাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে হে? এই মেয়েটা তো ঠিকই বলেছে, আপনারা যদি লাশ না নেন তাহলে আমরা লাশ নিয়ে কি করব? তোমরা কি করবে তা আমি কি করে বলবো? ওলা সময় দরকার নাই, যেখানে পারো সেখানে ফেল দাও গা। আমার ছেলে কই? আমার ছেলে কই? আমার ছেলেকে তোমরা দেখাও গো, তোমরা আমার ছেলেকে দেখাও গো। আপনি কে? লাশ দেখবো বলে তো দেখা যাবে না, লাশ দেখতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। তাই দেব, আমাকে যদি একটা দিন টাইম দেন, আমি বাড়িঘর বিক্রি করে আপনাকে 1 লাখ টাকা দেব। তাতেও যদি না হয় আমার কিডনি বেচে দেব। আপনার যদি আমার ছেলেটাকে একবার দেখান। আপনাদের পা ধরে বলছি, আমার ছেলেকে একবার দেখান। মা, তুমি আর কাঁদো না, এ তো আমি বেঁচে আছি। বাবু তুই বেঁচে আছিস? ওরে আমার সোনা, ওরে আমার মধু। জামাই তুমি বেঁচে আছো? তাহলে যে 3 মাস আগে শুনলাম তুমি মরে গেছো, তাহলে এইসব কি? আমি যে কিছুই বুঝতে পারছি নি। এইবার আপনি সব বুঝতে পারবেন। আমি ভাবতাম আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু না, আমি আজ সব বুঝতে পারছি। আপনারা আমাকে না, আমার টাকাকে ভালোবাসেন।
এটা কিন্তু দেখেন আমার বাবা মা, যাকে আমি 1 টাকা দিয়েও সাহায্য করিনি, কিন্তু তার সত্ত্বেও আমাকে বিনা স্বার্থে ভালোবাসে। আমার জন্য জীবনে সব কিছু দিতে রাজি হয়ে গেছে। বাপ মায়ের মতো ভালোবাসা এই জগতে আর কেউ বাঁচতে পারবে না। মা, বাড়ি চলো। ওগো, তুমি আমাকে তুই চলে এসেছো যে? দাঁড়াও।